দর্শক শ্রোতা, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা জেলার দোহার উপজেলার ইকরাশি গ্রামে। এখানে ফরহাদদের বাড়িতে ফরহাদের বার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্টের উপরে আমরা আপনাদেরকে প্রতিবেদন দেখাবো। এখানে আমাদের সাথে আছেন উপজেলা কৃষি অফিসার, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং দোহার উপজেলার বিভিন্ন কৃষকদেরকে নিয়ে আমরা আজকের এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতেছি, ধারণকৃত করতেছি এসএসটিভি নেটওয়ার্কের পক্ষ থেকে। তো আমাদের সাথে থাকেন। এক্সপোজার ভিজিট আয়োজনে উপজেলা কৃষি অফিস দোহার, ঢাকা। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, এসোগরি সুখেরগড় খামারবাড়ি আমার নিজ প্রতিষ্ঠানের নাম, এবং আমার আরেকটা প্রতিষ্ঠান আছে ফারিহা ট্রেডার্স, সেখানে আমি জৈব সার বিক্রয় কেন্দ্র। এখন আমার এই সমিতির নাম হয়েছে ইকরাশি পুরুষ সিআইজি ফসল দল। সিআইজির যদি অর্থ বুঝেন আর সমবায়ের যদি অর্থ বুঝেন, আশা রাখি এই আমাদের গ্রামের মতো সবাই ইস্টাবলিশড হওয়া সম্ভব। বার্মি কম্পোস্ট, কেঁচু কম্পোস্ট, যেটা তার স্যারদের মাধ্যমে স্যারদের সাথে উৎসাহিত হয়ে আমি এইখানে একটা কেঁচু কম্পোস্ট করছি, যার লক্ষ্যমাত্র এখনই আমার এখানে সর্বনিম্ন 2 টন ইনশাল্লাহ হবে ধারণ ক্ষমতা। এটা 3 টনের ধারণ ক্ষমতা, বাট আমি এখন 2 টনের জন্য করছি, যে 2000 কেজি বার্মি কম্পোস্ট আমার কাছে পাবেন। আর একটা বিষয় যেটা নতুন, দোহারের মধ্যে হয়তো আর হয়েছে কিনা জানি না, আমার জানা মতে আমি আর কি জানি না, ট্রাইকো কম্পোস্ট। স্যার, এসএসটিভি নেটওয়ার্ক হচ্ছে আমার চ্যানেলের নাম। তার পক্ষ থেকে আপনাকে আমি আপনার উপজেলার যে কৃষিকে সম্প্রসারিত করার জন্যে যে কি কাজ এখন হাতে নেওয়া হয়েছে, কি আধুনিক প্রযুক্তি, কি বিভিন্ন সুযোগ সুবিধা কৃষকদেরকে দিচ্ছেন, সে ব্যাপারে কিছু বলেন। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি আসলে আমাদের এই দোহার উপজেলার শুধু না, সারা বাংলাদেশের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃষিকে কীভাবে সমৃদ্ধ করা যায়, উন্নত করা যায়, আধুনিক করা যায়, সেই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। এর মধ্যে আমরা আজকে এখানে এসেছি এক্সপোজার ভিজিটে NATP প্রকল্পের আওতায়। তো আমরা এখানে যে সিআইজি আছে, সেই সিআইজি তার কার্যক্রম দেখাচ্ছে। এখানে ট্রাইকো কম্পোস্ট এখানে রয়েছে, আপনারা দেখেছেন একটু আগে, যেটি 2টি কাজ রয়েছে। একটা হচ্ছে জৈব সারের কাজ করবে, আরেকটি কাজ রয়েছে যে এটি আমাকে একই সঙ্গে জীবাণু নাশ করে দেবে, বালানাশকের কাজ করবে। 2টি কাজ একসঙ্গে করবে। তাছাড়া এখানে রয়েছে আমাদের ভার্মি কম্পোস্টের স্থাপনা, যেটি আমাদের সিআইজি সদস্য জনাব ফরহাদ হোসেন সভাপতি, উনি তৈরি করছেন, তার নিজ উদ্যোগে বড় করছেন। আমাদের এগুলো সাধারণ পরামর্শে। হ্যাঁ, এছাড়া আমরা আরও প্রযুক্তি দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। তার মধ্যে রয়েছে লাইট ট্র্যাপ, ফেরোমন ফাঁদ, অল্প বয়সে চারা লাগানো। এরপরে আছে, আমরা তো চারা লাগাচ্ছি, ভালো কথা, কিন্তু যখন চারাগুলো বা ধানগুলো পাকবে, ফসল পাকবে, সেই ফসল কীভাবে ভালো মতন ঘরে আসতে পারে। কাটতে কষ্ট হয়ে যায়, কৃষক পাওয়া যায় না, কিছুদিন আগে শ্রমিক সংকট দেখা দিয়েছিল। তখন কি করে কম শ্রমিকে বেশি ধান কাটা যায়, বেশি ফসল ঘরে আনা যায়, সেজন্য আমরা কিছু মেশিন দিয়েছিলাম কম দামে, হারভেস্টার, কম্বাইন হারভেস্টার, রিপার, কাটার মেশিন দিয়েছিলাম আমরা। সেগুলো অনেকে নিয়েছেন, তারা উপকৃত হয়েছেন। তার মধ্যে সিএজি সভাপতিও নিয়েছে। ফ্রি দিচ্ছেন নাকি এগুলো বিনিময়ে? ওগুলো হচ্ছে অর্ধেক দামে, সরকারি ভর্তুকি মূল্যে অর্ধেক দামে দেওয়া হচ্ছে। আমি তো মাঠ পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও করতে যাই, তখন অনেকেই আর কি হয়তো আপনাদের সাথে তাদের যোগাযোগ না থাকার পরিপ্রেক্ষিতে উদ্যোগ করে যে আমরা এগুলো পাই না, সেগুলো পাই না, সার পাই না, বীজ পাই না, হারভেস্টার, কাটার, আপনার অন্যান্য যে কৃষি উপকরণ সেগুলো ঠিকমতো পাই না, এরকম বলে। হয়তো আপনাদের সাথে যোগাযোগ না থাকে। এটি আসলে যদি বলা হয়, কিছু শর্ত এখানে থাকে। তার কৃষি কার্ড থাকতে হবে, সে প্রকৃত কৃষক হতে হবে। এখন যে কেউ তো কৃষি উপকরণ পাবে না, তার কৃষি জমি থাকতে হবে, সে চাষ করতে, সে নিয়ে বিক্রি করে ফেলে। সংগঠনের অন্তর্ভুক্ত হতে হবে, সদস্য হওয়া লাগবে। যে সদস্য যে হবে তাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। জি, অনেক সময় দেখা যায় মিটিংয়ে তারা আসতে রাজি না, তাদের এই সমস্যা দেখা যায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে একটু তারা সুযোগ নেয় না, তাই পায় না, ব্যাপারটা এরকম হবে। এছাড়া ইনফরমেশনে কোনো ঘাটতি থাকে কিনা যে তাদেরকে যে আপনাদের সাথে সাংগঠনিকভাবে সংগঠিত হওয়ার ব্যাপারে? আমাদের এখানে লোকবলের সংকট রয়েছে। যেমন আমার এখানে অফিসারের পদ আছে 5টি, আমি সেখানে একজন আছি। ব্লক পর্যায়ে পদ হচ্ছে 25টি, সেখানে আছে অ্যাক্টিভ আছেন প্রায় 15 থেকে 20 জন। এই ক্ষেত্রে একটু গ্যাপ তো রয়েছেই। বাট আমি বলবো যে কৃষকদেরকে আরও ধীরে ধীরে উদ্যোগী হতে হবে। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। দাঁড়িয়ে এত কৃষক মানুষ আনন্দ করেছে।
আমি 10টার আগে যাবো রাখছি। আমার নাম্বার 2 নম্বর। এখন আমরা প্রজেক্ট দেখতে যাব, আমাদের সাথেই থাকেন। চলেন স্যার, প্রজেক্ট দেখে আসি। হ্যাঁ, তারপরে লাঞ্চ কখন লাঞ্চ আসতেছে। আসছে? ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেস প্রজেক্ট NATP2 এর আওতায় এক্সপোজার ভিজিট। ফাতেমা বাল আপনারা এদিকে আসেন, এই স্ল্যাবটা দেখতে হবে। ঠিক আছে না? এখন সব দ্রুত তুললে সাকিব তোলা ছবিগুলো। যান আপনি যান। ঠিক আছে, এবার তাহলে শুরু হয়ে যাক। ঠিক আছে, এবার তাহলে ব্যানারটা রেখে দিয়ে আমরা একটু বলে দেয় দুহারে এ পর্যন্ত 80টা সিএজি মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2টা সিএজি সর্বোচ্চ এই যে সঞ্চয় করছে। এর মধ্যে একজন হলো ওনাদের একটা সিএজি, আর এদিকে আসেন আর একজনের দুইটা, একটা পুরুষ সিএজি, একটা মহিলা একটা হাততালি হোক এর জন্য। 3 লক্ষ টাকার উপরে সঞ্চয় করছে। এবং তারা কিভাবে এত টাকা করলো, এবং উনি একটা গাড়ি পাইছে এবং উনি সামনে গাড়ি পাইতে আছে, প্রসেসিং অবস্থা আছে। মানে ওনারা আলোচনা করবে যে কিভাবে তারা এত টাকা করলো, আপনি আলোচনা করবেন এবং আপনারা যে একটা সামান প্রসেস নিয়ে একটু আলোচনা করবেন। তাইলে আর একটু দিকে আসেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, এসোগরি সুখেরগড় খামারবাড়ি আমার নিজ প্রতিষ্ঠানের নাম, এবং আমার আরেকটা প্রতিষ্ঠান আছে ফারিহা ট্রেডার্স, মানে সেখানে আমি জৈব সার বিক্রয় কেন্দ্র। এখন আমার এই সমিতির নাম হয়েছে ইকরাশি পুরুষ সিআইজি ফসল দল। আলহামদুলিল্লাহ আমি আমাদের উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে তারা সবাই সর্বদা সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমরা একটা সিআইজি প্রতিষ্ঠা করছি। সেই সিআইজির প্রতিষ্ঠাতে আমাদের বার্ষিক যে সঞ্চয় আলহামদুলিল্লাহ খুবই আশাজনক। আমরা বর্তমান ব্যালেন্স আছে আমাদের 3 লক্ষ টাকা ব্যালেন্স আছে, এবং স্যারদের মাধ্যমে স্যাররা বলল যে এটাকে আপনি ডে বাই ডে ইস্টাবলিশড হইতে পারেন, এটা রিজার্ভ না রেখে এটা আপনি স্থানান্তর করতে পারেন, হ্যান্ড টু হ্যান্ড হইতে পারে, অন্য কোনো বিজনেস হইতে পারে। তো স্যারের পরামর্শ অনুযায়ী আমরা এইখানে ডিএনবি একটা ইট ভাটা আছে, সেই ইট ভাটাতে আমরা 2,53,000 টাকার ইট ক্রয় করি। এই ইটের বর্তমান যখন আমরা দাদনে ইটটা কিনি তখন হইলে রেট ছিল 5,500 টাকা, 5,500 টাকা। এখন আমাদের যদি সিআইজির সদস্যের মধ্যে কেউ এই ইটটা নেয় তাহলে সেটা 7,500 টাকা ইনক্লুডিং চার্জ, মানে বাসায় পৌঁছাইবে। স্যাক্রিফাইস 500 টাকা যদি সিআইজির সদস্যের জন্য কেউ কিনে, আর যদি সদস্যের বাহিরে হয় তাহলে সেখানে আমরা পাচ্ছি 8,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে আমরা 2,53,000 টাকার ইট খরিদ করে আমাদের প্রফিট হইল কত? 1,06,000 টাকা। 53,000 ইটে আমাদের 1,53,000 টাকা, 1,06,000 টাকা। আশা রাখি যে আমরা সমন্বয় করে সিআইজির যদি অর্থ বুঝেন আর সমবায়ের যদি অর্থ বুঝেন, আশা রাখি এই আমাদের গ্রামের মতো সবাই ইস্টাবলিশড হওয়া সম্ভব। কিন্তু 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আর সমন্বয়, কমিউনিকেশন থাকতে হবে সবার সাথে, সবার কনফিডেন্স, আত্মবিশ্বাস যদি আপনি আমার প্রতি থেকে থাকেন। প্রত্যেকটা সিআইজির মেম্বার এখানে উপস্থিত, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ। আপনি কাকে সভাপতি বানাবেন, কাকে সেক্রেটারি বানাবেন, এরকম কনফিডেন্স আপনার নিজের থাকতে হবে যে আমার টাকা ব্যাংকের কাছে রাইখা বা শামসুদ্দিন মেম্বার সাহেব ভাইয়ের কাছে রাইখা আমি আত্মবিশ্বাস থাকবো যে আমার মূলধন বিনষ্ট হবে না। যেই লোক আপনার এলাকার মধ্যে 100% স্যাটিসফাই কনফিডেন্স আছে, তার ভিতরে সততা, অনিশ্চিত যেটা আমরা বলি না কেন, ওই ধরনের বিশ্বস্ত লোককে সিআইজির কাতারে, এবং শিক্ষিত, মার্জিত, নম্রভদ্র, ওই ধরনের কিছু হতে পারে, সেটা নবীন হতে পারে প্রবীণ,
দুইয়ের নবীন এবং প্রবীণ দুইয়ের সমন্বয় করে একটা কমিটি গঠন করেন। একটা কমিটি গঠন করার পরে অ্যাক্টিভ কমিটি অর্থে এই না যে আমার নাম থাকবে আমি মিটিং অ্যাটেন্ড করব না, আমার মাসিক সঞ্চয় থাকবে না, তা না। আমাদের মতো হন। আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর বিশেষ রহমতে আমাদের কোনো মাসের মাসিক সঞ্চয়, যেটা চাঁদা বলি আর কি, মাসিক সঞ্চয় আমাদের ডিউ থাকে না। আমরা একে অপরকে উৎসাহিত করি যে ভাই আমার চাঁদাটা তো ভাইয়ের কাছে দিতে যাচ্ছি, আপনি এটা দিতে যাবেন, হয় চলেন আমার সাথে, না হয় আমার কাছে দিয়ে দেন, আমি যা পৌঁছায় আবার তার পাস বইটা দিয়ে দিচ্ছি যে তার কাছে ভাই এই যে আপনার টাকাটা কিন্তু লিখে দিছে। তো আশা রাখবো জৈব সার উৎপাদন এবং এটা বিপণন সম্পর্কে এই সিআইজির মাধ্যমে, যেটা স্যারদের মাধ্যমে আমাকে উদ্বুদ্ধ করলো, যেটা যে ফরহাদ তুমি তো কৃষি কাজ করো, তাহলে তুমি একটা প্রোগ্রাম হাতে নাও। প্রথম জৈব সার বার্মি কম্পোস্ট, কেঁচু কম্পোস্ট, যেটা তার স্যারদের মাধ্যমে, স্যারদের সাথে উৎসাহিত হয়ে আমি এইখানে একটা কেঁচু কম্পোস্ট করছি, যার লক্ষ্যমাত্রা এখনই আমার এখানে সর্বনিম্ন 2 টন ইনশাল্লাহ হবে ধারণ ক্ষমতা। এটা 3 টনের ধারণ ক্ষমতা, বাট আমি এখন 2 টনের জন্য করছি, যে 2000 কেজি বার্মি কম্পোস্ট আমার কাছে পাবেন। আর একটা বিষয় যেটা নতুন, দুহারের মধ্যে হয়তো আর হয়েছে কিনা জানি না, আমার জানা মতে আমি আর কি জানি না, টাইকো কম্পোস্ট, সেটা বার্মিটার চেয়ে টাইকোটা আরও কুইকলি, আরও তাড়াতাড়ি টাইকো কম্পোস্ট করা যায়। সেটা আপনার যে উপকরণ, স্যাররা সর্বদা আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে। আমাদের স্যার, সুজু স্যার, সর্বাত্মক পুরা উপজেলা উপকরণ হইলে একটু বলা যায় না? অবশ্যই যে বলা যাবে। সেটা হয়েছে যদি কেউ টাইকো কম্পোস্ট করেন, টাইকো কম্পোস্ট হইতে গেলে আপনি 2টা চেম্বার, এই যে চেম্বারগুলো দেখছেন চাক রিংগুলা, স্যার আমাকে 3টা রিং দিছে, চাক দিছে, সেটার মাঝে আমি সর্বপ্রথম প্রশিক্ষণ তারা আমাকে দিছে, সেই প্রশিক্ষণটা আমি নিছি। সেটা হইলে আপনার 112 কেজি গোবর, কাঠের ভুসি আছে 5 কেজি, চিটাগুড় আছে 2 কেজি, এরপরে আপনার আছে ছাই আছে 1 কেজি, নিম পাতা আছে 1 কেজি, এরপর আপনার কচুরি পানা 10 কেজি, এরপর সবগুলারে এই মুরগির বিষটা আছে 100 কেজি। সবগুলার একটা মণ্ড তৈরি করতে হবে এবং ওই চাকের জন্য 32 লিটার পানি, সবগুলো উপকরণের সাথে 32 লিটার পানি ওটারে কাল্টিভেট করতে হবে, মেশানো হওয়ার পরে আপনার যে এই রিংয়ের জন্য 1/2 লিটার টাইকো, 3টা চেম্বারের জন্য 1/2 লিটার টাইকো দিতে হইব। টাইকো একটা লিকুইড জাতীয় একটা মেডিসিন, সেইটা দিলে 45 দিনে, প্রথম ওইটা দেওয়ার পরে একটা নির্যাস বের হয়, নির্যাসটা বের হওয়ার পরে ওই নাল সিস্টেম করে দিতে হয়। যেমন আমরা যে খেজুরের গাছে হাড়ি পাতি রস, হ্যাঁ নালি, ওই নালি সিস্টেমভাবে করে দিতে হয়। ওইটা প্রথম করে দিলে প্রথম 15 দিনের রসটা আপনি পুনরায় যা জমবো চাকের ভিতরে ঢেলে দিবেন। বাকি 15 দিনের যে রসটা হবে, 30 দিনের রসটা হবে, এখান থেকে আরও 7 দিন বাড়াবেন। 21 দিনের রসটা পুনরায় চেম্বার থেকে বের হচ্ছে, আবার পুনরায় চেম্বারে ঢেলে দিবেন। তারপর থেকে আপনার যে রসটা, এটার পরিমাণ একটু কম হবে, ধীরে ধীরে স্লোলি মৌসুমে আসবে, সেই রসটা আপনারা সঞ্চয় করবেন বা বোতলজাত করবেন। সেটা হলে বালাই কীটনাশক। এই কীটনাশকটা দিলে আপনার গাছের যে পোকামাকড় যা আছে, এটা পোকামাকড়টা দমন হয়ে যাবে। আর টাইকোটা দিলে জমির উর্বরতা বাড়ে এবং পোকামাকড়, ব্যাকটেরিয়া জাতীয় যা আছে এগুলো ধ্বংস হয়ে যায়। এর সম্পূর্ণ আমাদের স্যারদের মাধ্যমে আমি প্রশিক্ষণ নিচ্ছি। তো আমার একটা মানে 3টা যে চেম্বারের যে টাইকোটা আপনারা দেখতে পারবেন। আমি একটু স্যার আমি হাত একটু নিয়ে আসবো হাতে করে টাইকোটা, দেখি আমরা এমনি সাধারণত যেসব জৈব সার, এগুলো শুধু মাটির যে জৈব সারের ঘাটতি পূরণ করে, আর এইটা বিশেষ সার যেটাতে মাটির এইটা হয়েছে আমার মানে প্রশিক্ষণের যে টাইকোটা, এটা একদম সম্পূর্ণ চা পাতার মতো হয়ে গেছে, কমপ্লিট হয়েছে। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। মুরগির বিষটা আছে, হ্যাঁ সবগুলা উপকরণ এখানে আছে। এটা হাতেও লাগে না, এখন এটা জমির জন্য আর কি উপযুক্ত হয়ে গেছে। এটা এখন চা পাতার মতো হয়ে গেছে। এগুলা কত করে বিক্রি করা যাবে এখন পাওয়া যাবে কত করে? বাজারে ঢাকাতে বিক্রি করে 25 টাকা কেজি করে।
আমার এইখানে মনে করেন যে আমি অবশ্যই চেষ্টা করবো যে যেহেতু আমি একজন সিআইজির সদস্য, আমি আমার কৃষক ভাইদের, আমি একজন ভাই কৃষক, আমি চাবো যে আমারটা আরো কম রেটে বিক্রি করব যাতে সে উপকৃত হয়। এই সারের একটা বিশেষ উপকারিতা হলো সারের সাথে সাথে আমি মাটির জীবাণুগুলি ধ্বংস 22 করে টাকা দেয়। অনেক মতো 22 টাকা জীবাণু বিক্রি করব। মারা যায়, 22 টাকা কেজি। সেটা ধ্বংস করে দেয়। আচ্ছা, ওই যে এই খেতে কিছু কিছু জায়গায় নোনা ওঠে, ওইটা কোনো এইটা কোনো না এটা ওই ওইটা আলাদা, ওইটা আলাদা পরে আপনার বলবো না, এটা আগে এটা দেখেন, পরে এটা আলাদা। এখন আমার একটাই চাওয়া থাকবে সবার কাছে যে আমি একটা ফরহাদ দুহারে দেখতে চাই না। আমি দেখতে চাই যে আমার মতো আমার গ্রাম রে সাজানোর জন্য, আমার থানাকে সাজানোর জন্য প্রত্যেক ঘরে ঘরে একটা ফরহাদ চাই। প্রত্যেকটা গ্রামে যদি আমার মতো না আপনাদের মতো হই, আমি আশা রাখবো ফাতেমা আপা, আমি মনে করি যে উনি যদিও মেম্বার, তারপরে উনি যে পারদর্শিতা দেখাইছে, আমরা কি চাই না যে আপার মতো আমি গাড়ি নেব? অবশ্যই আমার অঙ্গীকার ছিল যে ফাতেমা আপার গাড়িটা যেদিন আমি আর কি হ্যান্ড ওভার হইলো সেখানে উপস্থিত ছিলাম, মেম্বারশিপ ছিল, আমাদের স্যারে ছিল, সেদিন থেকে আমার একটা সংকল্প ছিল যে আপা একটা গাড়ি নিল দুহারের, আমি একজন পুরুষ মানুষে নিতে পারলাম না, আমি কেন পারবো না? 9 বার ইউনিয়ন গাড়ি নিবে, সবার মধ্যে জিত থাকতে হবে। আমার এই জিতটা আমি সেটা কাজ করার পরে আলহামদুলিল্লাহ আমার গাড়ির জন্য স্যাররা সর্বাত্মক সহযোগিতা করছে, আমার সমিতির সব কিছু। এবারের বাজেটে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যদি থাকে, ওরকম চাবি আমি একটা পাবো ইনশাল্লাহ, যদি আপনাদের সবার দোয়া থাকে। এবং আমি চাবি পাবো সেটা আমি খুশি না, আমি চাই সবাই আমাদের দুহারে 80টা সিআইজি আছে, 80টা চাবি পাক, 80টা চাবির মালিক যেন আমার দুহার থানা হয়। এবং আমরা অন্য থানার চেয়ে সাভার, কেন সাভার মডেল হবে, দুহার কি মডেল হতে পারবে না? কিন্তু আমাদের সমন্বয় থাকতে হবে, আমাদের কমিউনিটি থাকতে হবে। একজন কৃষক বিপদে পড়ে সেখানে আমরা যাব, কার কি সমস্যা, আপনার সার লাগবে, আমার না সার আছে, আপার সার আছে, আপার ওইখান থেকে জৈব সার আনবো, ধান লাগবে আমার কাছে না আছে, আরেকজন আছে, কমিউনিটি। আমরা দোয়া করবো যে সবাই 80টা 8টা ইউনিয়নের প্রিয় লিডার আছে, 24 জন লোক আছে, 24 জন চাইলে পুরা থানাটারে ক্যাপচার করতে পারে। ওইগুলিটা দেখেন। আচ্ছা, এটা আমার টাইকো আমি বানাইনি, আমারটা কেঁচু দিয়েছিল, কেঁচু দিয়ে বানাইছি, ওইটা আরো ভালো হয়েছে। এইটাও কিছু আছে, এটার নিচে অনেক কিছু আছে, এটার নিচে অনেক হ্যাঁ, কতগুলি কিছু আছে এখানে আনুমানিক? আমি এটা আমার নতুন প্রজেক্ট, এখন বর্তমানে 5 কেজি এটা প্রসেসিং এর জন্য। এখানে মিনিমাম আমার 10 কেজি কেঁচুর প্রয়োজন। এখন আমার 5 কেজি কেঁচু আছে এখানে, আমি আরো 5 কেজি কেঁচু হ্যাঁ সংগ্রহ করব। বার্মি কম্পোস্ট, এটা বার্মি কম্পোস্ট। এইখান থেকে কি পরিমাণ সার পাওয়া যেতে এখান পারে? থেকে বর্তমানে যে ধারণ ক্ষমতা আছে সেখান থেকে আমি 2 টন পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, বার্মি কম্পোস্টের সুবিধাটা কি? বার্মি কম্পোস্ট কাজে লাগে আর কি? বার্মি কম্পোস্টটা জমির যে জৈবটা হারাই ফেলে, এই সারটা ব্যবহার করলে আপনার জমি তার প্রাণ ফিরে পায়। একটা জমির মূল উৎপাদনই হয়েছে, উৎপাদন ক্ষমতা বাড়তে হলে আপনার জৈব থাকতে হবে জমির মধ্যে, কি পরিমাণ সার দিতে হবে মানে একটা জমিতে? এবং মাটির যে আর্দ্রতা, পানি ধারণ ক্ষমতা, এটা এই সারটায় পানি আঁকড়ে ধরে রাখতে কত হবে। শতাংশ জায়গাতে কি পরিমাণ সার দিতে হবে বার্মি কম্পোস্ট? আপনার এইখানে শতাংশে যদি আপনি ওই হিসাব করেন, প্রথম জমিতে শতাংশের জন্য 7 কেজি, প্রতি শতাংশের জন্য 7 কেজি। আর এই সারটা কত করে কেজি পাওয়া যেতে পারে? এই সারটা এখন বাজারে এক একজনের আপনার 22 টাকা কেজি। ওই ট্রাইকো কম্পোস্ট আর এইখানে পার্থক্যটা হইলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি করে, কিন্তু যার কস্টের উপর ডিপেন্ড করে আর কি, যে কত খরচ পড়ছে এখানে। আচ্ছা, তো ওইখানে তো অনেক জায়গায় 15 টাকা বিক্রি করে, 20 টাকা বিক্রি করে, ওখানে ভাইয়ের কত টাকা ভাই এটা তার সিএজি সদস্যদের জন্য আশা করি কমই রাখবে। ইনশাআল্লাহ কম রাখবো, যে আমার মানে সিএজি ভাই ভাই যারা যেটা আছে, বললো 7 কেজি আসলে অনুর্বর জমির জন্য 7 কেজি প্রযোজ্য প্রতি শতাংশে, আর এই উর্বর জমির জন্য 3 কেজি যথেষ্ট। আচ্ছা আচ্ছা, 3 কেজি যথেষ্ট। স্যার এই আমাদের রাইপার ইউনিয়নের আমি উপসহকারী হিসেবে আপনি স্যার একটু সাক্ষাৎ নেন, আমাদের উপজেলা সবার একটু নেন, ওই স্যার মোটামুটি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। ফরহাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, ঠিক আছে। আমি ওর উপরেও বেশ কিছু ভিডিও করেছি এবং আমার সাথে ভালো রিলেশনশিপ আছে। বর্তমানে আমাদের বাড়িতে একটা প্রশিক্ষণ চলতেছে গবাদি পশু প্রতিপালনের ব্যাপারে। ফরহাদি আমাদের ব্যবস্থা করেছে। আমার আব্বার নাম নুরুল ইসলাম মাস্টার। হ্যাঁ, আমি নিজেও প্রাইমারি স্কুলের টিচার। তো এখন যে আপনার মানে দোহারের তথা আমাদের রায়পাড়া ইউনিয়নের কৃষি উন্নয়নে আপনি কি কি কাজ করতেছেন একটু বলেন। কৃষি উন্নয়নে নিজের কৃষি পরিচয়টা বিভাগ একটু বলেন। আমাদের সর্বপ্রথম বলি আমি মোহাম্মদ মাসুদ পারভেজ, উপসহকারী কৃষি কর্মকর্তা। আপনাদের রায়পাড়া ইউনিয়নে কর্মরত আছে আর কি, আমাদের দায়িত্ব আছে এখানে। এখানে আরও 2 জন উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, মহিলারা। তো সার্বিক দিক দিয়ে আমাকেই সব দিক দিয়ে দেখাশোনা করতে হয় এখানে। তো এই সিআইজির পূর্বে যে উপসহকারী কৃষি কর্মকর্তা ছিল আমাদের এই খলিল ভাই, তার সাথে আমি সে কিন্তু এখানে এলপিআরে চলে গেছে। তো তার সাথে আমি কাজ করছি, কারণ সে খুব অ্যাক্টিভ ম্যান। তো তাকে সার্বিক সহায়তা করছি, তার কাছে শিখছি এবং জানছি। পূর্বে অন্য স্টেশন ছিল, আমার 17 বছর চাকরি এখন। তো আলহামদুলিল্লাহ, তো একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য 20 জন 25 জন লাগে না, একজন ব্যক্তি যথেষ্ট। এবং তাদের যে একটা একতা, সততা, একাগ্রতা, এই প্রতিষ্ঠানে তারা আমাদের কথাগুলো শুনছে, মানছে এবং তাদেরকে এক করতে পারছি আমরা। বিদায় আজকে যে এই যে ফলাফল দেখতেছেন, এটা শুধু একদিনের না, এটা 3 বছরের ফলাফল। আচ্ছা, এটা আরও আগে হইতো যদি আর একটু আমরা যত্নশীল হইতাম। তো ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো কিছু দেখতে পারবেন, এটাই আমাদের বিশ্বাস। আমরা আছি সাথে। আর আমাদের কাজের কথা বলছি, আমাদের কাজ হলো যে আমাদের কাজগুলো হলো নতুন নতুন প্রযুক্তিগুলো আমরা মাঠে সম্প্রসারণ করা, আর নতুন জাত, নতুন বীজ, নতুন জাত আসতেছে, ধান গবেষণা থেকে আসতেছে। এগুলো আমরা আবার প্রদর্শনীর মাধ্যমে বিনা জাতের সরিষা ওইটা আমি দিয়েছিলাম, ঠিক আছে। নতুন জাত আসতেছে, এই জাতগুলো আমরা সম্প্রসারণের জন্য আমরা আদর্শ কৃষক যে ভালো তাদের কাছে দিয়েছি, তার মাধ্যমে ওই এলাকায় সম্প্রসারণ হইতেছে। একসময় দেখা গেছে যে স্থানীয় জাতগুলা যখন চাষাবাদ করতো তখন তাদের ফলনটা কম ছিল। আমরা এখন উপসে এবং হাইব্রিড জাতগুলো তাদের মাঝে আমরা এইগুলা সরকার এটা বিনামূল্যে তাদেরকে দিচ্ছি। আমরা গবেষণালব্ধ যে শস্যগুলো সেগুলো মানে ওইগুলো মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা হচ্ছে আর কি। তো আবার এখানকার সমস্যাগুলি আমরা আবার গবেষণার মধ্যে পাঠাই দিই আর কি, যে ফসলের সমস্যা হয়ে গেল ওখান থেকে আবার সমাধান আসে, সেই সমাধান আবার আমরা এই জাতটার মধ্যে কি সমস্যা হইতেছে না হইতেছে এটার একটা ফিডব্যাক আমরা আবার গবেষণায় পাঠাইতেছি যে এই অবস্থা। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সাকসেস আর কি। আর কৃষক সহজে সব কিছু গ্রহণ করতে চায় না, প্রথমে একটা নতুন জাত আসলে সহজে নিতে চায় না তারা। তো তাদেরকে অনেক মোটিভেশন করতে হয়, কারণ এটার লাভ লস আছে। তো এই কারণে সহজে সব কিছু নিতে চায় না। তো যখন দেখে যে না এটা আউটপুট ভালো, তখন সে এটা আগ্রহী হয়ে যায়। এবং পাশাপাশি বাহিরের কৃষকও আইসে দেখে এটা যে না এই জাতটা ভালো, আগের তুলনায় এই জাতটা ফলন বেশি। তখন সে উৎসাহিত হয়ে তখন সে ওই জাত করার চিন্তা ভাবনা করে। যেমন একসময় বৃদান 29 ছিল না, এখন 29 আছে। এখন 29 করার জন্য আবার 58 জাত হয়েছে। এটা বৃদান 58, এটা ফলন আর বেশি, কিন্তু 15 দিন আগে কাটা যায়। এখন কৃষক জানতে হবে, তো কৃষক জানলে তখন সে ওইটা করার আগ্রহ সৃষ্টি হবে। তো আমরাও চাই যে কথা আপনাদের সাথে যোগাযোগ রেখে যদি কৃষি কাজ করা যায় তাহলে অবশ্যই কৃষক লাভবান হবে। একটা ডিপার্টমেন্টই আছে আমি বলতে পারবো যে আমরা বিনামূল্যে আমরা সেবা দিয়ে থাকি, আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর। আমরা যতগুলো সেবা আছে এবং আমরা সব বিনামূল্যে দিই। আপনি তাকান না বাইরে, আমি তো মাঠ পর্যায়ে কাজ করি, অনেক সময় দেখা যায় অনেকে বলে যে আমাদেরকে সার দেওয়া হয় না, বীজ দেওয়া হয় না, এরকম অনেক অভিযোগ করে। এইটা হলো ঘটনা হলো সরকার যে হয় আর কি, বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, বন্যা হয়, যখন একটা আসে সাহায্য আসে, তখন এটা আবার আসে এইবার পরিশোধের মাধ্যমে। এইবার আপনি দেখেন নাই হয়তো আমরা 280 জন পরিশোধের মাধ্যমে আসে, হয়তো আমরা ওই সময় সঠিকভাবে দিতেও পারি না, কারণ পরিশোধের মেম্বার চেয়ারম্যানরা। এইবার আপনি দেখেন 280 জন কৃষকরা আমরা কিন্তু সার বীজ বিতরণ করছি, সরিষা, গম, ভুট্টা, এই রায়পাড়া এইখানে আপনাদের মাঠের মধ্যে জিজ্ঞাসী মাঠে আপনি ছিলেন কিনা জানি না, বিশাল একটা আয়োজন করছে এখানে। আমি কিন্তু সারগুলো নিয়ে আসছি, সার বীজগুলো এখানে, তো জানলে অবশ্যই দাওয়াত দিতাম। তারপরে আমাদের একটা নির্ধারিত স্থান আছে, আমরা সপ্তাহে ওখানে এসে বসি এবং কৃষকের কাছে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, তাদের কোনো সমস্যা হলে আর তাৎক্ষণিক আমরা
এই তাদের মাঠে চলে আসে। আচ্ছা, ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আপনার পরিচয়টা আর একটু বলেন। আমার পরিচয়, আমি আমার নয়াবাড়ি ইউনিয়ন ৭-৮-৯ সংরক্ষিত মহিলা মেম্বার। আমার নাম ফাতেমা বেগম, সিআইজি দুয়ার মহিলা উন্নত সিআইজি, আমি সভাপতি। আপা, আপনি যে একটা গাড়ি পাইলেন সরকারের তরফ থেকে, আপনি কি কাজের উপলক্ষে মানে গাড়িটা পাইলেন আমাদেরকে? আমার কৃষি কাজের উপরে না, আমার গাড়ি নিলে আপনি আমার গাড়ি লাভবান আছেন তো? গাড়ি আমি লাভবান আছি আল্লাহর রহমতে। সব সেনা হয়, সবজি খেয়ে হয়, তারপরে এই যে আমার এই ডেলি হ্যাঁ, আমি একদিকে না, আমি গরুর করে নিয়েছি, গরু আমার ওই আবার যেমন এই সাইড দিয়ে বলাই নিছি, ওই সাইড খোলাই রাখি। পাড়া গ্রাম আমার 2টা টিপ 6,000 টাকা আমার এক্সট্রা সপ্তাহে আসে। আবার ফর্ম কিনে দিছি, আমার গাড়িতে কোনো টাচ হয় না, ওই ফর্ম বিছাই দেয়, ফর্মে আইন আবার নামাই রাখে, সবজি ওলা নিয়ে সবজি নেয়। আবার ওই যে ফিল্ডে যদি কোনো কাজে লাগে তাহলে আমার মাঠে যায়, ওটা অসুবিধা নেই। আমার আল্লাহর রহমতে যথেষ্ট বলি এক্সপোজার ভিজিট, একটা ভিজিট করবো আমরা। কি ভিজিট করবো? আমাদের দোহার উপজেলার মধ্যে 80টা সিআইজি আছে। 80টা সিআইজি আছে, এক একটা ইউনিয়নে 8-10টা করে, 8 ইউনিয়নে 80টা, ঠিক আছে না? সিআইজি মানে কি? কমন ইন্টারেস্ট গ্রুপ, যারা মোটামুটি একই রকম, কেউ লাখপতি কেউ রিক্সাওয়ালা এরকম না, হয় সবাই কাছাকাছি কৃষক, অবশ্যই কৃষক হতে হবে প্রত্যেকেই, তার মধ্যে সবার আর্থিক সক্ষমতা মোটামুটি কাছাকাছি হবে, ঠিক আছে না? আর সেখানে আমরা কি করি? প্রতি মাসে মিটিং করি, মিটিং করে করে তারপরে আমরা সঞ্চয় করি, সঞ্চয়ের মধ্যেই সঞ্চয় বাড়লে আমরা সাহায্য পাই, তাই তো? যদি পাই আমরা পেলে কি করি? আমরা উদ্যোক্তা হব, আমরা উদ্যোক্তা হব। আমি যে অবস্থায় আছি সেখান থেকে উপরে উঠবো। আমার 2টা গরু আছে, 5টা গরু আছে, সেই গরুকে দিয়ে কি করা যেতে পারে? গরুর যে বিষ্ঠাগুলো আছে, গোবরগুলো আছে, সেগুলো কোন কাজে লাগবে ব্যবস্থা করা। সবাই জানি কম বেশি, কিন্তু আমরা একটু এনহান্স করি, একটু আপনাকে উৎসাহিত করি, তাহলে আপনার কাজটা আগে বাড়বে। যেমন আমরা আজকে এখানে যে একত্রিত হয়েছি, দেখবো যে আমাদের কি সিআইজি নাম কি? 81 পুরুষ সিআইজি ফসল সমিতি, যেটা আমাদের এখানে আছে। তো সমিতির অফিসটা মনে হয় ওই যে ক্লাব ঘরটা, আর তাদের উদ্যোগে তারা কিছু কাজ হাতে নিয়েছে যে কি করলে তাদের উন্নয়ন হতে পারে। এবং আপনারা জেনে খুশি হবেন, আমাদের নয়াবাড়িতে একটা সিআইজি আছে মহিলা সমিতি, যেখানে ফাতেমা মেম্বার হচ্ছে আমাদের সভাপতি। উনি গত বছর আমাদের এখান থেকে উদ্যোগ ভালো হওয়াতে, সঞ্চয় ভালো হওয়াতে আমাদের কাছ থেকে সাহায্য পেয়েছেন 3,87,500 টাকা, জি পেয়েছেন। কোনো সুদ নাই, কোনো কিস্তি নেই, কোনো দিন ফেরত দেওয়া লাগবে না, দিয়ে দিলাম, বাস শেষ। উনি এই টাকাটা দিয়ে সমিতির টাকা আর আমাদের টাকা যোগ করে কি করলেন? তারা একত্রে তারা এটা দিয়ে একটা পিক আপ কিনেছে। আমরা আশা করছি এই বছরও আমরা এরকম প্রকল্পের আওতায় আরো কমপক্ষে 3 থেকে 4টি পিক আপ এবং অন্যান্য মেশিন এখানে কিনতে পারবো। তার মধ্যে উনিও রয়েছেন একজন, আরো কৃষকরা আছেন যারা যারা আগ্রহী ছিলেন। মূল সমস্যা হচ্ছে আমরা এই বিষয়টা অনেকে জানি না, যে কি করতে পারি আমি, সরকার কি দিচ্ছে, আমি কি পাবো, আমার কি যোগ্যতা, আমার কি কাজ, আমাদের জানা নেই। তো এই বিষয়গুলো জানাজানি হবে তখনই যখন আমরা আসলে যোগাযোগ করব। আমাকে নিজ উদ্যোগে অফিসে বা অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। উপজেলা কৃষি অফিস, আমি উপজেলা কৃষি অফিসার দোহার ঢাকা। তো আমার কাছে আপনারা আসবেন বা ওনাদের কাছে আপনারা আসবেন, এসে আপনারা খোঁজখবর নিলেন, নিলে আপনাদের জানা সহজ হবে, মানা সহজ হবে, পাওয়া সহজ হবে। তো আমরা আজকে দেখবো যেটা, যে আমাদের এই সিআইজি গুলো এখানে কি কাজ করছে। আর আমি আমার যে সিআইজি গুলো আছে, ধরেন সুতারপাড়া, নারিশা, তাই না, তারপরে মাহমুদপুর, মকসুদপুর, বিলাসপুর, ওই সমস্ত সিআইজি গুলো কি কাজ করতেছে আর এই সিআইজি কি কাজ করে, আমি আর কি বেশি করতে পারতাম। লেখালেখির ক্ষেত্রে আমার কি করা উচিত, মিটিং করার ক্ষেত্রে আমার কি করা উচিত, সঞ্চয় করার ক্ষেত্রে আমার কি করা উচিত, আমি কি করতে পারি। আমার সিআইজি কথা শোনে না, টাকা জমা করে না। আচ্ছা, তাহলে এই সিআইজি কেমন টাকা জমা করতেছে, ঠিক আছে না, আমি খোঁজ নিব। আচ্ছা, এটা একটা বিষয়। তারপর হচ্ছে এরা উদ্যোগে কি করতেছে, আমাদের কাছ থেকে কি সাহায্য পেলো, সাহায্য পেয়ে তারা কি করতেছে, এটা দেখবো আমরা। তো সেটা ঠিক না ঠিক, ভুল না শুদ্ধ আমরা দেখবো, জানবো, জেনে সেখানে নিজেরা আমরা আমাদের নিজস্ব ইউনিয়নে গিয়ে নিজের সিআইজিতে সেগুলো কাজে লাগাবো, ঠিক আছে না। বক্তব্য এতটুকুই। আমরা এখন আমাদের এখানে যে সিআইজি আছে বা সভাপতি আছেন, সেক্রেটারি যারা আছেন, তাদের উদ্যোগে আমরা এখন তাদের কিছু কর্মকাণ্ড দেখবো। আমরা দুরকম কাজ দেখবো। একটা কাজ দেখবো হচ্ছে তাদের লেখালেখি কিভাবে তারা করে, সমিতি কিভাবে তারা সংগঠিত রাখতেছে, আর একটা দেখবো যে তারা কি কাজ করে, আয় বর্ধনমূলক কি কাজ করে, বুঝতে পেরেছি, তাদের আয় যেন বাড়ে।
সঞ্চয় করবে, সঙ্গে টাকা আরো বাড়াবে, সেই উদ্যোগগুলো, ঠিক আছে না? আমাদের যে সমস্ত প্রযুক্তিগুলো আছে, আমাদের দেওয়া প্রযুক্তি যেগুলো আছে সেগুলো তারা নেয় কিনা নিয়ে কাজ করে, ঠিক আছে না? তো আমি তাহলে এখন আর কথাকে দীর্ঘায়িত না করি, যারা এখানে উপস্থিত হয়েছেন, সকাল থেকে অনেকে চলে আসছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আবারও আগে আসার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখন দেরি করে আসতেছেন বা আসতে পারেন নাই, তারা হয়তো বা যদি আজকে ভুল হয়েও থাকে, আমরা চেষ্টা করবো যে তারা এবং তাদের যারা উদ্যোক্তা রয়েছেন, যারা অর্গানাইজার রয়েছেন, তারা যেন এরকম ভুল সামনে আর না করেন। এটি কখনোই গ্রহণযোগ্য নয়। আসলে সকলের দেরি হচ্ছে এক দুজনের জন্য। তো তাহলে এখন আমরা দেরি না করে আমাদের চলে যাই মাঠে। কোথায় যাবো বলেন তো? আমরা যেখানে ছিলাম সেখানে যাবো, উনি কাজগুলো বলবেন। আমরা কিন্তু যেটা হয় কি, যখন উনি দেখাবেন বলবেন, সবাই যদি একসঙ্গে থাকি শুনতে ভালো হবে। দেখাবো, এখানে কিছু দেখাবো, দেখবো। এটা এমন না যে আপনি আসছেন বুঝি জানি তা না, আপনি বুঝেন, ঠিক আছে, তাহলে আপনি যদি বোঝেন উনার কি ভুল আছে উনাকে বলবেন। এখানে একটু বলে নিলে ভালো হইতো না? আচ্ছা, উনাকে আপনি প্রশ্ন করবেন। এখানে যে জৈব সার বা বার্মি কম্পোস্ট তৈরি করতে যে কিছুটা লাগে, হ্যাঁ, কিছুটা ছাড়ছে, নিচে যায় রয়েছে, খাইতে খাইতে। আর এর পাশাপাশি আছে টাইকো কম্পোস্ট, যেটা ওই যে উমরে আমি ট্রাই করছি, এখন তো পুরোপুরি হয় না। আসসালামু আলাইকুম। এই কিছুটা যে এইগুলো খাবে, মানে খাদ্যগুলো খাবে, খেয়ে যে পৃষ্ঠাটা ছাড়বে, সেটাই সারে পরিণত হবে। এখন কি এটা সার তৈরিকরণের প্রক্রিয়া চলতেছে? হ্যাঁ, সার তৈরি করার প্রক্রিয়া চলতেছে। আচ্ছা, এখনো সার হয় না আর কি, এগুলা আর একটু সময় লাগবে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের ভার্মি কম্পোস্ট হচ্ছে ফরহাদের ভার্মি কম্পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 5 কেজি কেঁচু আছে, সেই কেঁচু এই খাদ্যগুলো খেয়ে ফেলবে। দেখছেন আপনারা, এই খাদ্যগুলো 5 কেজি কেঁচুতে খেয়ে ফেলবে। খেয়ে তারা যে বিষটা বের করবে, অর্থাৎ কেঁচুর যে বিষটা, সেইগুলোই হবে উৎকৃষ্ট সার। এখান থেকে আশা করা যায় প্রায় 2 টন, অর্থাৎ 2000 কেজি সার উৎপাদন হবে। আমাদের সাথেই থাকেন। আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা টাইকো কম্পোস্টের এইটা দেখেন আপনারা, এখানে ইয়ের মতো, কি বলে, চা পাতার মতো হয়ে গেছে। এগুলো উৎকৃষ্ট সারে পরিণত হয়েছে। এগুলা 25 টাকা কেজি দরে বিক্রি করা হবে। তো আপনারা আপনাদের প্রয়োজনে, যদি আপনারা মনে করেন আপনাদের প্রয়োজন, তাহলে এখান থেকে টাইকো কম্পোস্ট সারগুলো নিতে পারবেন। আর টাইকো কম্পোস্ট সার কীভাবে উৎপাদন করা লাগে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করা হবে। আমাদের সাথেই থাকেন। আর ভার্মি কম্পোস্ট সারও কীভাবে উৎপাদন করা লাগে সেই ব্যাপারেও এখানে বিস্তারিত বর্ণনা করা আছে। আপনারা আমাদের সাথেই থাকেন। আমাদের সাথে থেকে আশা করা যায় পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এছাড়া আপনারা আরও জানতে পারবেন কিভাবে আমরা মানে সমিতির মাধ্যমে সাংগঠনিক উপায়ে কৃষিকর্ম করে, কৃষিকাজ করে লাভবান হয়ে দেশের অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।